পুরীর জগন্নাথ ধাম থেকে ৩৬ কিলোমিটার দূরে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এক মন্দির। মন্দির হওয়া সত্ত্বেও এখানে কেন কোনো পুজো হয় না, কী রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে, আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কোণারক সূর্য মন্দির ১৩০০ শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে স্বয়ং সূর্যদেবের বাস এই মন্দিরে এবং ভারতের ৭টি বিস্ময়ের তালিকাতেও এই মন্দিরটি রয়েছে। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। অর্ক শব্দের অর্থ সূর্য, অর্থাৎ মন্দিরটি সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই দর্শনীয় স্থান দেখার জন্য দেশীয় পর্যটকদের জন্য ৪০ টাকা ও বিদেশি পর্যটকদের জন্য ৬০০ টাকা প্রবেশ মূল্য ধার্য আছে। আর সবাইকে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী সূর্যদেবের জয় লিখবেন। তাহলে চলো প্রথমে গাইডের মুখ থেকেই জেনে নিই এই মন্দিরটির গড়ে ওঠার পেছনের কারণ কি। पर्यटन विभाग तभी से हार्दिक अभिनंदन। ये जगह का नाम कोणार्क के पुण्य पावन भूमि था प्राचीन काल में। ये जगह में कृष्ण भगवान का लड़का शंभु पूर्ण रूप से अच्छा होने का बाद में उन्होंने सूर्य पूजा शुरू किया था, इसलिए भारत में कोणार्क को प्रसिद्ध लाभ किया था। इसलिए 13वीं शताब्दी में पूर्व गंगा राजा नरसिंह देव प्रथम सूर्य मंदिर बनाया। ये 16th सेंचुरी में टूट गया। 1903 में आर्कोलॉजिकल सर्वे ऑफ इंडिया ले लिया। पीछे वाला मंदिर गिरना लगा, अंदर में रेत डाल के सील कर दिया। ये 55 फीट हाइट था, अभी 24 फीट नाट्य मंदिर। नीचे ऊपर में 1700 स्टैचू है। उड़ीसा में हर एक मंदिर का पूरा शेर है। इस शेर का नीचे हाथी का नीचे इंसान है, यात्रा माटी से शेर है, शक्ति का प्रतीक, हाथी दौलत का प्रतीक, दौलत। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি সূর্যদেবের রথের ন্যায়, যার সামনে আছে 7টি ঘোড়া, যা সপ্তাহের 7 দিনকে নির্দেশ করে। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে বছরের 24 পক্ষ। প্রতিটি চাকার ভিতরে ঘড়ির কাঁটার মতো 8টি দাঁড়, যা নির্দেশ করে অষ্টপ্রহর তথা সূর্য ঘড়িকে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। বিভিন্ন দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বিয়ের শোভাযাত্রা, যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাল, বীণা, রাজদরবারের দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনা, নিত্যরত নরনারী, কামুক প্রেমিক যুগল, শিকারের দৃশ্য প্রভৃতি ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। কথিত আছে মন্দির নির্মাণের সময় নরসিংহদেব এক অদ্ভুত নিয়ম চালু করেছিলেন। নিয়মটি ছিল 12 বছরের মধ্যে 1200 জন শ্রমিক নিয়ে মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করতে হবে। তিনি এও বলেছিলেন, যদি একজন শ্রমিক কম অথবা বেশি হয় তাহলে সবার প্রাণদণ্ড যাবে। মন্দির নির্মাণ করার সময় একজন শ্রমিকের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েছিল, কিন্তু
তাও সেই শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া সম্ভব ছিল না। সেই শ্রমিকের স্ত্রীর পুত্র সন্তান প্রসব হলে তার নাম রাখা হয় ধর্মদাস। ধর্মদাস তার মায়ের কাছ থেকে পিতার সম্পর্কে সবকিছু জেনে পিতার কাছে যখন যায়, তখন ওই মন্দির নির্মাণের 7 দিন বাকি ছিল। পুত্রের আগমনের পরও সেই শ্রমিক মন্দির নির্মাণের কাজ ছাড়তে পারেননি। তখনও অবধি মন্দিরের মঙ্গল ঘট স্থাপন করা বাকি ছিল, কিন্তু পিতার কষ্ট দেখে ধর্মদাস মন্দিরের মঙ্গল ঘট স্থাপন করে এবং সফল হন। রাজা নরসিংহ দেবের নিয়ম উল্লঙ্ঘ করেছিলেন, সেই কারণে 1200 শ্রমিকের প্রাণ বাঁচাতে ধর্মদাস সেই মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকেই সেখানে পুজো বন্ধ। শোনা যায় আজও নাকি রাতের অন্ধকারে সেখান থেকে ভেসে আসে নানান রকমের আর্তনাদের শব্দ। সময় চলে যায়। সময়ের সাথে সাথে মন্দিরটিও ধীরে ধীরে তার সকল গৌরব হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। মন্দিরটি ধ্বংস হওয়ার পিছনে নানা মুনির নানা মত রয়েছে। কেউ কেউ বলেন বাংলার সুলতান সুলাইমান খান করনানীর সেনাপতি কালাপাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করেন এবং কোণার্ক মন্দির ধ্বংস করেন। আবার কারো মতে রাজা নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হন, তাই তিনি নিজেই মন্দির ধ্বংস করেন। আবার অনেকের মতে 1626 সালে খোর্দার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহ সহ মন্দির থেকে কারুকার্য করা অনেক ভাস্কর্য পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর মারাঠা প্রশাসন কোণার্কের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে। ব্রিটিশ ঐতিহাসিকদের মতে কোণারক মন্দিরের চূড়ায় ছিল 52 টন ওজনের এক বিশাল চুম্বক, যা সমুদ্রে চলাচলকারী জাহাজের কম্পাস বিকল করে দিত। এর ফলে নাবিকরা পথভ্রষ্ট হয়ে যেত। এই কারণে এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বা কালো মন্দির বলা হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ায় তারা মন্দিরের চূড়ায় থাকা চৌম্বকটি ধ্বংস করে। এর ফলে ভারসাম্য নষ্ট হয়ে ভেঙে পড়ে গোটা মন্দির। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদরে ও অবহেলায় পড়ে থাকা সূর্য মন্দির 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। কালের করাল গ্রাসে ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরের প্রাঙ্গণে আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো এসে পড়ে। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে তোলে।